আসসালামু আলাইকুম। আমি জুনাইদ ইসলাম হাবিব এবং আপনারা দেখছেন জুনো। তো আমার এই ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা ডার্বি নিয়ে। তো আমি এখন ব্যাখ্যা করব ঢাকা ডার্বির ইতিহাস এবং বর্তমান সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা ডার্বি হলো মোহামেডান ও আবাহনীর মধ্যে একটি ফুটবল প্রতিদ্বন্দ্বিতা। যদিও অতীতে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র ছিল, এটি এখনও বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচিত হয়। মোহামেডান প্রতিষ্ঠিত হয় 1936 সালে এবং আবাহনী 1972 সালে। বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা মূলত এই দুটি ঢাকা ক্লাব মোহামেডান ও আবাহনীকে কেন্দ্র করেই বেড়েছিল। এই দুই ক্লাব গত 52 বছর সময় ধরে দেশের ফুটবল ভক্তদের দুই শিবিরে বিভক্ত করে রেখেছে। তারা প্রতি বছর ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপের মতো বিভিন্ন প্রতিযোগিতায় একাধিকবার একে অপরের মুখোমুখি হয়। ইতিহাস 1970 থেকে 1990 দশক। প্রথমবার ঢাকা প্রথম বিভাগ লিগে 1973 সালে মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচে আবাহনীর খেলোয়াড় আমলেশ সেন ঢাকা ডার্বির ইতিহাসের প্রথম গোলটি করেন। সালাউদ্দিন দ্বিতীয় গোলটি করেন এবং আবাহনী 2-0 ব্যবধানে জয়ী হয়ে শক্তিশালী ব্ল্যাক অ্যান্ড হোয়াইটসকে হারিয়ে চমক সৃষ্টি করেন। 1978 সালে বাংলাদেশ প্রথমবার এশিয়ান গেমসে অংশ নেয়। দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় মনোয়ার হোসেন নান্নুকে মূলত অধিনায়ক করা হলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে মোহামেডানের গোলরক্ষক শহীদুর রহমান শান্তকে নতুন অধিনায়ক করা হয়। এর প্রতিবাদে আবাহনীর 7 জন খেলোয়াড়, যার মধ্যে নান্নুও ছিলেন, দল থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। ফলে দুর্বল বাংলাদেশ দল টুর্নামেন্টে মালয়েশিয়ার কাছে 1-0 এবং ভারতের কাছে 3-0 ব্যবধানে হেরে যায়। এই ঘটনার পরবর্তী কয়েক বছর ফেডারেশন সাধারণত জাতীয় দলের অধিনায়ক নির্বাচন করার সময় মোহামেডান ও আবাহনী থেকে বাইরে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেয়। তো এই জায়গা থেকে বোঝা যায় যে এই মোহামেডান এবং আবাহনীর যে রাইভালরিটা, এটা কতটা ভয়ানক ছিল। 1980-এর দশক ছিল ঢাকার ক্লাব ফুটবলের স্বর্ণযুগ। মোহামেডান বা আবাহনীর যে কোনো ম্যাচ মানেই ছিল ঢাকার স্টেডিয়ামে দর্শকদের উপচে পড়া ভিড়। এই দশকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চরমে পৌঁছায়। আবাহনী 1983, 1984 ও 1985 সালে টানা 3বার শিরোপা জেতে, আর মোহামেডান অপরাজিত টানা 3বার শিরোপা জেতে 1986, 1987 ও 1988-89 মৌসুমে। এই সময়ে এই দুই দলেই বিদেশি টুর্নামেন্টে অংশ নিত এবং দেশের সেরা ক্লাব হিসেবে পরিচিতি পেত। 2000 থেকে 2010 দশক। 2007 সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হওয়ার পর থেকে এই প্রতিদ্বন্দ্বিতা তার অতীতের সিংহভাগ গৌরব হারিয়েছে। পরিসংখ্যান: মোট মুখোমুখি ম্যাচ 36 2007 সাল থেকে। সর্বাধিক জয় আবাহনী 15 বার। সর্বমোট রেকর্ড আবাহনী 15 বার, ড্র 13 বার, মোহামেডান 6 বার। সবচেয়ে বড় জয় মোহামেডান 4-0 আবাহনী 16 জুলাই 2019, 2018-19 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আবাহনী 4-0 মোহামেডান 4 মার্চ 2020, 2019-20 বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সবচেয়ে বেশি গোল সংখ্যার ম্যাচ মোহামেডান 4-4 আবাহনী 30 মে 2022, 2022-23 ফেডারেশন কাপ। তো এখান থেকে জানা গেল যে এই ঢাকা ডার্বিটা আগে কতটা উত্তেজনাপূর্ণ ছিল এবং ভয়াবহ কিন্তু কম ছিল না। তো এই জায়গায় গল্পটা ছিল এমন যে আবাহনীর খেলোয়াড়কে ক্যাপ্টেন থেকে বাতিল করার কারণে আবাহনীর ক্যাপ্টেনরে বাদ দিছে, তারপর মোহামেডানের গোলরক্ষকরে ক্যাপ্টেন্সি দিছে, যার কারণে আবাহনীর 7 জন খেলোয়াড় প্রত্যাহার করছে জাতীয় দল থেকে। তারপরে জাতীয় দল থেকে যদি কোনো ক্যাপ্টেন নির্বাচন হইতো, তাইলে আবাহনী এবং মোহামেডানের বাইরে থেকেই প্লেয়ার ক্যাপ্টেন দিত, এই দুই দলের মধ্যে কারো দিত না। তো এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন এবং কেমন লাগলো সেটি কমেন্টে জানান এবং অন্যজনকে শেয়ার করে দিন যেন সেও জানতে পারে এই ঘটনাটা। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।